আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যাই হোক, আমরা তো একটু এক্সারসাইজের আগে হেলদি লাইফস্টাইল নিয়ে কথা বলি। তো আজকে আমরা কথা বলবো হলো শাকসবজি নিয়ে কথা বলবো। তো অনেক বোনেরা আছেন যে শাকসবজি কীভাবে রান্না করে খাবো, একটু ডিফারেন্ট ওয়েতে কীভাবে করা যায়। তো সবসময় আমরা যেভাবে পরিবারের জন্য যেভাবে রান্না করি, পরিবারের জন্য যে ওয়ালাইকুম সালাম, তো পরিবারের জন্য যেভাবে রান্না করি ঠিক সেভাবেও আপনারা সবজি রান্না করে খেতে পারেন। আবার যদি আপনারা একটু যদি মনে হয় মাল মশলা ছাড়া একটু প্লেনভাবে একটু অন্য টেস্ট যদি নিতে চান, তাহলে আমি যেভাবে আজকে বলবো সেভাবে রান্না করে খেয়ে দেখবেন। আবার আপনারা তো সবসময় মাছ দিয়ে একটু ঝাল নুন একটু টেস্ট করে আপনারা একটু তেল বেশি দিয়ে একটু সুন্দর করে রান্না করে খাই, তাই না? মাছ দিয়ে হোক, শুটকি দিয়ে হোক, মাংস যেভাবে আমরা যে রান্না করি। তো আমরা সেপ্টেম্বর পর্যন্ত আমি যেভাবে বলতেছি কীভাবে সবজি রান্না করে খাবেন ঠিক সেভাবে খেয়ে দেখবেন, ঠিক আছে? সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে দেখবেন এটা ডিফারেন্সটা কি, আপনার বডিতে কি পরিমাণে যে আরাম পাইতেছেন, বুঝছেন? আনটিল সেপ্টেম্বর পর্যন্ত। তো এটা কি জুন শেষ হলো, জুলাই আগস্ট সেপ্টেম্বর, কয় মাস হলো? এই 3 মাস আপনারা আমি যেভাবে বলে দিব ঠিক ওইভাবে রান্না করে খান, দেখবেন আলাদা একটা টেস্ট পাবেন। সবজির গন্ধই পাবেন। সবজির যে একটা গন্ধ, অরিজিনাল যে গন্ধটা আপনারা সেটাই পাবেন। ওয়ালাইকুম সালাম। তো আমি বলতে চাইতেছিলাম কি, যে কিছুক্ষণ আগেও বলছি যে আপনারা যেভাবে সবজি রান্না করে খান, একটু ফ্যামিলির জন্য তো রান্না করবেন। আপনি শুধু আনটিল সেপ্টেম্বর পর্যন্ত শুধু আপনার জন্য রান্না করেন, একটু একটু করে, বুঝছেন? একটু করে আপনার জন্য রান্না করেন। তাহলে দেখবেন পরিবারের সবাই বলবে কি যে কি ব্যাপার মাম, তুমি কার জন্য তোমার জন্য যে রান্না করে খাও, দেখি তো একটু টেস্ট করে। দেখবেন আপনার প্রতি একটা কিউরিওসিটি জন্মাইব যে মাম কিভাবে রান্না করে খাইতেছে, বুঝছেন? তো আমি আজকে চিন্তা করলাম যে অনেক বোনদের বাসায় কিন্তু সবজি বাগান আছে, সবজি করে। আবার অনেকের বাড়িতে সবজি করে না, শুধু টবের মধ্যে লাগায় একটু শখ পূরণ করে, তাই না? আর সেই সবজি খায় তো আমাদের যে ওটা জাস্ট খালি শখ মিটানো, যে একটা গার্ডেন করলাম। তো আমি বলতে চাইতেছিলাম, হ্যাঁ, তো যাই হোক, একটু কিভাবে গার্ডেন করলেন, একটু শখটা মিটালো, একটু বাংলাদেশের একটা বাইক নিলেন, তাই না? আচ্ছা, তো এখন না আপনারা সবজিটা যেভাবে রান্না করবেন আমি প্রথম থেকে শুরু করছি। বাজার থেকে আপনি মনে করেন কলমি শাক নিয়ে আসলেন। কলমি শাক আমি সত্যি কলমি শাক কিনছেন? এখন কিন্তু প্রচুর পরিমাণে কলমি শাক, সব ধরনের শাক কিন্তু পাওয়া যাবে। আর সবজির দাম দেখবেন 1 পাউন্ডের অনেকগুলা করে দেয়। সিলেটের এক আপা আমার এতগুলা শাক দিছে আপা। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে আশ্চর্য হয়েছি, এতগুলা। আমি আমার গেটে দিয়ে গেছে। তো হইছে কি বুস্টার নাম আপা, তো আমি সবজিটা বাসা থেকে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসলেন। কিনে নিয়ে এসে আপনি সবজিটা সুন্দরভাবে একটু দেখলেন, সবজিতে যদি প্রচুর ময়লা থাকে সবজি কাটার আগে ধুবেন, বুঝছেন? সবজি কাটার আগে ধুবেন ঠান্ডা পানি দিয়ে, গরম পানি না, কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুবেন। নর্মাল পানি দিয়ে ধুলেই হবে। তো যদি মনে করেন একটু পোকা টোকা লাগতেছে, আছে না যে পাতার মধ্যে একটু পোকা টোকা দেখেন, তাহলে কি করবেন, ওই সবজিটাকে একটু বড় বলের মধ্যে সবজিগুলো নিয়ে আপনি ওই যে একটু লেবুর রস, আর যদি মনে করেন আপনার সাদা ভিনেগার পাওয়া যায়, হোয়াইট ভিনেগার একটা কিনে রাখবেন সবসময় বাসায়। হোয়াইট ভিনেগারের দিয়ে বড় বোলের মধ্যে পানি দিয়ে 2-3 ফোঁটা পানি দিয়ে দিলে, হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন, দেখবেন ওই পোকা টোকা যা আছে না সব মরে যাবে। তারপরে আপনার শাকটা উঠাইয়া তারপরে ভালো পানি দিয়ে ধুবেন, বুঝছেন? যদি পোকা একটা দুটো আছে না, পাতা পোকা থাকে, তাহলে মনে করবেন ওইখানে কিছু না কিছু পোকা আছে।
ঠান্ডা পানিতে ধুয়ে দেন, মনে হয় যেমন কত পরিষ্কার করতেছেন, কিন্তু না, ওটার মধ্যে কিছু না কিছু পোকা আছে। দরকার পড়লে আপনি লবণ, ধোয়া না দিলে খেতে পারি। হ্যাঁ 3-4 বার ধোয়া না দিলে 3-4 বার তো ধুইতেই হবে শাক। আমি শাক দিয়ে উদাহরণ দিতেছি, তারপরে দিব সবজি দিয়ে। তো আপনি কি করবেন, ওই সবজিটা শাকটাকে সুন্দর করে এই আপনারা হোয়াইট ভিনেগার দিয়ে 2-3 ড্রপ পানির মধ্যে দিয়ে আপনারা সবজিটা ধুয়ে তারপর আপনি কি করবেন, ভালো পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ভালো পানিতে ধুয়ে 4-5 বার ধুবেন। কিছু কিছু সবজিতে কিন্তু না, ওই শাকে কিন্তু বালি থাকে, তো বালি থাকে, বালিটাও ঝরে গেল, ওটা 4-5টা তো ধোয়া দিতেই হবে। রাখলে ময়লাগুলো নিচে পড়ে। হ্যাঁ, ময়লাগুলো নিচে পড়ে। তো যাই হোক, ওই সবজিটা কি করবেন, আপনি ধুয়ে পরে কাটবেন, তাহলে দেখবেন কি সব ধরনের সব ভিটামিনগুলা আপনি পাইতেছেন। ওই যে আপনি যদি মনে করেন ধোয়ার পরে যদি কাটার পরে যদি ধুন না, তাহলে আপনার কিন্তু অনেক ভিটামিন চলে যেতেছে। তাহলে আপনি প্রসাদের জিনিসটা আনলেন, মানে আপনি শাকটা যাতে স্বাস্থ্যে যেন উপকার হয়, তাই না, হেলদি লাইফস্টাইল। আমরা কি, আমাদের কথা হলো যে আমাদের হেলদি লাইফস্টাইল, আর কোনো কথা নাই। তো সেই জন্য আমরা তো মহিলা মানুষ, আমরা তো অনেক সবসময় কিচেনে থাকি, কোনো মারা কিচেনে থাকি। তো যাই হোক, আমরা কি করবো, ওই শাকটাকে ওইভাবে ধুয়ে তারপরে আমরা ছোট ছোট করে কেটে নিব। কেটে কি করব, শাক রান্না কিন্তু অনেকে অনেক রকমের করে রান্না করে। অনেকে আছে যে শাকটাকে একদম ভাজা করে রান্না করে, তাই না? আবার অনেকে আছে যে চিংড়ি মাছ দিয়ে একটু মাখা ঝোল করে রান্না করে। আবার কেউ আছে যে একদম অন্য, খালি চিংড়ি মাছ না, অন্য মাছ দিয়েও রান্না করে, তাই না? তো ওইটাকে কি করবেন, আপনারা যদি একটু মাখা ঝোল রাখেন না যদি, তাহলে ভালো হবে কি, ধুইবেন কিভাবে এটা তো বলে দিলাম। আপনারা কি করবেন, ওইটা রান্না করে মানে কলমি শাকটা দিয়ে উদাহরণ দিতে অনেকে অনেক মাছ দিয়ে রান্না করে, কিন্তু যখন রান্না করবেন, আপনারা সবাই রান্না করতে পারেন, কিন্তু জানি সবাই কিন্তু রান্না করতে পারেন, কিন্তু আপনারা আনটিল সেপ্টেম্বর পর্যন্ত আমি যেইভাবে রান্না করতে বলতেছি ঠিক সেইভাবে রান্না করে খাবেন। সেপ্টেম্বর পর্যন্ত আপনার জন্য, জাস্ট আপনার জন্য, বাচ্চাদের জন্য রান্না করবেন, ওটাও আপনি খাবেন, কিন্তু আপনি একটু রান্না করে স্পেশালভাবে খাবেন, স্পেশালভাবে। তো ওইটাকে আপনি সবজি ধুইলেন, ধোয়ার পরে তারপরে আপনি মনে করেন আপনি চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন। শাকটা আপনি কি করবেন, ওই যে পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করে, যদি মাছ দিয়ে রান্না করেন তো পেঁয়াজ মরিচ ভুনা টুনা করে, তারপরে আপনি ধোয়া মাছটাকে আপনি দিয়ে কষাইয়া, তারপরে আপনি যখন মাছটা কষানো হয়ে যাবে, তারপরেই তো আপনি মনে হয় শাকটা দেন না, দিয়ে তারপর আবার ঢেকে দেন, তারপর আবার পানি দেন, কিংবা এইভাবে রান্না করেন। যেটা বলতেছি, শাক কি করবেন আপনি, মানে যেটার মধ্যে যে পাত্রে রান্না করবেন, ওই পাতিলের মধ্যে আপনি শাকটা নিবেন। শাক আবু একটু আস্তে শাকটা রাখলেন, শাক রাখার পরে মাছটা দিলেন। মাছ রাখার পর যেমন আপনি শাকে যা দেন, একটু আপনার কি বলে, রসুন পেঁয়াজ লবণ, হ্যাঁ, তেল সব দিয়া, তারপরে একটু তেল দিয়া মাখায় রান্না করবেন। মাখায় সুন্দর করে মাখায়, আবার হাতে একটু যে পানি দিবেন, শাক থেকে তো পানি বের হবে। তারপর আপনি হাতের মধ্যে যে মশলাগুলো রাখলো, ওটা দিয়ে ওটা পানি দিয়ে হাতটা ধুয়ে নিলেন, ওইটার মধ্যে ধোয়া পানিটুকু দিলেন, আর একটু পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দিলেন, একবারে বসাইলেন। বসানোর পরে কি করবেন, শাকটা আপনি চুলার মধ্যে দিয়ে দিলেন, মাছটাও দিয়ে দিলেন, কিন্তু শাকটা আপনি চুলার মধ্যে দিয়ে দিলেন, বাড়াইয়া দিলেন, একদম বাড়ায় দিয়া শাকটা দিয়ে, শাকের পাতিল যখন চুলাতে দিবেন তখন আপনি ঢাইকা দিবেন। ঢাকলে কি হলো, সবজিটা নরম হয়ে পানি বের হলো, আর যে পানিটা থাকতেছে, ওই পানিটা আপনি পরিমাণটা বুঝতে পারলেন। এবার গেল কি, সারাক্ষণ আপনি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না হওয়া পর্যন্ত। ওই যে একটু করে লাড়ে, আবার দেখে, আবার ঢাকা দেয়, কোনো দরকার নাই, তাহলে কিন্তু গ্রিন কালারটা পাবেন না, গ্রিনটা নষ্ট হয়ে যাবে। তখন আপনি লিডটা কি করবেন, ওই যে যতক্ষণ না পর্যন্ত পানিটা বের হবে, শাকের থেকে যে পানিটা বের হবে না, সবুজ কালার চলে যায়। খালি ঢেকে রান্না করেন না, এটার জন্য আপনার সবুজ কালার চলে যায়। শাক আবার অনেক সময় না একটা
কি বলে ওটাকে তিতকুরি একটা ভাব আসে, হ্যাঁ, হ্যাঁ, তিতকুরি একটা ভাব আসে। তো আপনি কি করবেন, সব মশলা তো একটু জিরার গুঁড়া একটু পাউডার সব দিয়ে তো দিলেন। আপনি যখন ঢাকনা দিয়ে ঢাকনা দিবেন, ঢাকনা দেওয়ার পরে যখন একটু শাকটা একটু ইয়া হয়ে আসবে, বলক উঠে আসবে, তখন আপনি ঢাকনাটা সরাই ফেলাইবেন। ওই আপনি যে জাল দিবেন, ওই জালের মধ্যেই কিন্তু আপনি শাকটা হয়ে যাবে। আমি কিন্তু বলতেছি আপনি ড্রাইটা রান্নার কথা বলতেছেন, আপনি একটু ঝোল ঝোল রাখবেন, একটু ঝোল ঝোল, একটু মাখা মাখাও রাখতে পারেন, একটু আর আপনার টেস্টের মতো রাখবেন, একবার ভাজা ভাজা না, ঠিক একটু জুসি জুসি করে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। আর একটু যদি একটু স্যুপের মতো যদি করেন, বেশি তেলটা পানি না, একটু মানে আছে না যে একটু সুন্দর লাগতেছে আর কি, একটু ঠিক টাইপের, একটু ভারী টাইপের ঝোলটা যেন থাকবে ওরকম। তো ওইভাবে একটু রান্না করবেন, গ্রিনটা আপনার থাকবে। তারপরে কি হলো, হেলদি যে জিনিসটা, যে ভিটামিনটা প্রপারটা পাবেন, বুঝছেন। এইভাবে করে আপনি সেপ্টেম্বর পর্যন্ত খালি কলমি শাক না, অন্যান্য সবজিও সেম ভাবে, হ্যাঁ, ডাঁটা শাক, লাল শাক, তারপর আপনি যদি এখন কত রকমের যেমন লাউ বের হইতেছে, শসা, বেগুন, সব এইভাবে রান্না করবেন, মাইখা মাইখা রান্না করবেন, ওইভাবে পানি দিবেন, হাত ধুবেন, ওই যে সেম ভাবে, ঠিক আছে। এরপরে মনে করেন যদি আমার একঘেয়েমি এইভাবে রান্না করে খেতে খেতে আমার একটা মানে একঘেয়েমি হয়ে গেছে, ঝোল ঝোল করে খাইতেছে, দূর এইভাবে কি শাক খাওয়া যায় নাকি, তখন আপনি আবার চেঞ্জ করবেন, আবার আলাদা স্টাইল করবেন, ওই যে আগের মতো যেভাবে রান্না করতেন ওইভাবে খাবেন। তো এইভাবে করে না, এইভাবে যদি সবজি আমি ধোয়া শিখাইলাম, সবজি কিভাবে বসাবেন, মানসম্মত কিভাবে রান্না করতে হয়, ঠিক ওইভাবেই বললাম। আর হ্যাঁ, এটাই আজকে হলো সবজি নিয়েই কথা বললাম। তো সবজি নিয়ে যেহেতু কথা বলতেছি, আপা সব ধরনের সবজি খাবেন, বুঝছেন। এখন এই সিজনে সামার টাইমে প্রচুর পরিমাণে সবজি আসতেছে, তারপরে ডাব আসতেছে, প্রত্যেক দোকানে ডাব পাওয়া যাইতেছে, প্রত্যেকটা দোকানে ডাব পাওয়া যাইতেছে, ঠিক আছে। ফলের কোনো, আমি আজকে মার্কেটে গেলাম, আমার মনে হয় যেমন আমি সবজির উপরে ঘুমাই থাকি, এত সুন্দর করে সাজাইছে, রং বেরং করে সাজায় রাখছে, কালারফুল সবজি পাবেন, কালারফুল ফল পাবেন, কালারফুল সব কিছু। আর আরেকটু পাবেন কি জানেন আপা, মিষ্টি ফলটা, আমি তো বলতেছি যে আপনার মিষ্টি ফল খাইতে, কিন্তু মিষ্টি ফলটাও খাবেন। আবার কি করবেন, একটু ভিটামিন সি এর জন্য ওই যে কাঁচা টমেটো না, পাকা যে টমেটো আছে না, লাল টুকটুকে টমেটো, বড় বড়, সেই টমেটোগুলো কি করবেন, কাঁচা মরিচ পেঁয়াজ দিয়া একটু ভর্তা বানাই খাবেন, এটা যে কত টেস্ট। আমি তো সাথে সাথে আবার একটু তেঁতুল মাখাও দিই ইয়ার মধ্যে, ওই যে টমেটোর মধ্যে, টমেটো যখন ভর্তা বানাই না, সাথে ওই সাথে আমি যখন ওই টমেটো ভর্তাটা বানাই না, টমেটো তো একটু মিষ্টি থাকে, এইটার মধ্যে না একটু তেঁতুল দিয়ে খায় দেখো, তেঁতুলের পাকা তেঁতুল আছে না, সবার বাসায় পাকা তেঁতুল থাকে, পাকা তেঁতুলটা আপনি দিয়ে খাবেন। পাকা তেঁতুলটা দিলে কি হবে, মনে ওই যে টমেটোর যে জুসটা, এটা তো একটু ভারী থাকে না, ওই টমেটোর যে তেঁতুলের যে তেঁতুল যখন দিবেন না, তখন নরম হয়ে আসবে, সাথে ধইনা পাতা দিবেন। আমার তো এখনই খেতে মুখ দিয়ে পানি চলে আসছে। তো আপনি ওইভাবে একটু খেয়ে দেখেন, যত নিজের মতো করে খাবেন, সব কিছু আনন্দ করে খাবেন, কোনটা দিলে কোনটা ভালো হয়, কোনটা দিলে কোনটা, ডাব কিভাবে খেতে হবে আমি এর আগে বলছি, অলরেডি তাহেরা খাইছি, তো আপনারা মনে হয় খান নাই। ডাবটা কিভাবে খেতে হয় আমি মানে আমি চাই যে আপনারা ভালোভাবে যেন সবজি খান, আনন্দ করে খান, ভর্তা খান, চাটনি খান, সব আনন্দ করে খান। তো এইভাবে করে আপনারা সবজিটা রান্না করে খাবেন, শাক রান্না করে খাবেন, মাংসটাও রান্না করে খাবেন। এই আর কি। মাংসটা কিভাবে রান্না, আমরা তো মাংসটাও মাখা করে খাবেন আপা। হ্যাঁ, মাংসের মধ্যে আমি কোনোদিন পানি দিই না, আমি কষানো করে রান্না করি। হ্যাঁ, কষানো করে, কষানো মাংস রান্নাটা আমি আরেকদিন দেখাবো। তো মাংস রান্নাটা কি একদম, আমি তো কোনো সময় মাংস রান্না করলে তেল দিই না, কোনো সময় মাংসের মধ্যে আমি তেল দিই না, মাংসর তেলেই মাংস হয়ে যায়। আর আমাদের না একটা প্রতিটা জিনিসে আবার প্রকৃতির একটা আছে, সল্ট আছে, প্রকৃতির একটা তেল আছে, বুঝছেন। সব আমরা কিন্তু প্রকৃতি থেকে পাই। গোস্তের মধ্যে যে তেলটা থাকে, ওই তেল না দিলেও চলে, তেল ছাড়া সবজি, তেল ছাড়া মাংস, তেল ছাড়া সবকিছু খাই। আস্তে আস্তে হেলদি লাইফ স্টাইলে চলে যান আপা, যা খাইছেন আগে
মুখের টেস্টের জন্য কিন্তু এখন আস্তে আস্তে লাগে না তেল না দিলে, হ্যাঁ মজা তো হয় না। মজা লাগে না? এই মুখের মধ্যে যত মজা জিনিস আছে সব আনহেলদি, আসলে সত্যি। সব আনহেলদি। আমি বলি দেখতে আপা সুন্দর লাগে আরেকটা না? জিনিস, মাংস তেল ছাড়া রান্না করলে না পারলে একবারে সুন্দর লাগে না। আমি কিন্তু আপনাদের আরেকটা কথা বলতেছি, একদিনে কিন্তু হঠাৎ করে আজকে থেকে শুরু করবো এইভাবে কিন্তু হবে না। আস্তে আস্তে আগে যেমন আপনি তিন স্পুন কি করতেন, তেল দিতেন, এক তালে ডালে পারতো। আমি একটা এক্সাম্পল দিতেছি, 3 স্পুন দিতেন, তারপরে দিবেন 2.5 স্পুন, আবার রান্না করবেন 2.5 স্পুন থেকে লেস করবেন, কাটতে 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 তারপর দেখবেন এমনি একদিন হয়ে গেছে। তবে তেল তো আবার খুব প্রতিদিন তো যে বলি যে তেল ছাড়া তো আর খাওয়া যাবে না। আপনি অল্প তেলে রান্না করার চেষ্টা করি, কিন্তু অল্প তেলে রান্না করবেন, কইরা যায় কেমনে করবেন? পুড়ে যায়। তেলটা অল্প তেলে রান্না করে তেল ছাড়া রান্না খাওয়া যায় না, তবে লেস করবেন। 3 চামচের জায়গায় 2 চামচ রাখবেন, 2 চামচের জায়গায় 1 চামচ। ওইভাবে আপনারা সবজি রান্না করে খান, হ্যাঁ ওইভাবে রান্না করে খেলে আপনাদের ভিটামিনও পাইতেছেন, গ্রিন কালার থাকতেছে ওইটাও পাইতেছেন। এই দেখেন গ্রিন দেখেন কালার এক্সারসাইজ খাইতে আপা, ভালো লাগে। এই দেখেন আপু তুমি বলটা নিয়ে আসো তো, বলটা নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। এই যে নেচার বলতে কি বোঝায়? নেচার বলতে আমরা বলি গ্রিন কালার, তাই না? হ্যাঁ। গ্রিন। এই দেখেন আমাদের এক্সারসাইজের যে জিনিসপত্রগুলো দেখেন, পানির সাথে গ্রিন কালারের মুখটা দিছে, কত ভালো লাগতেছে না? গ্রিন পানি একটা জীবনের সাথে গ্রিন কালারটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বুঝছেন? গ্রিনটা আমরা এত পছন্দ করি, আমাদের ম্যাটগুলো কি কালার? গ্রিন কালার। প্রতিটা জায়গায় কিন্তু এই যে আমাদের ওই যে আর কি অনেক কিছু আছে গ্রিন কালার, হ্যাঁ চেয়ার গ্রিন কালার, কত কিছু গ্রিন কালার, গ্রিন সিগন্যাল। আমরা কি করি? শান্তি। আমরা গ্রিন কালারটা এত মানে সুন্দর একটা কালার, যা কিনা কারণ নাম যদি সবুজ থাকে আমার তো ভালো লাগে, আমার ইমিডিয়েট ভাইয়ের নাম সবুজ, আমি তো ওই গ্রিন করে রাখি। হ্যাঁ তো আমার না এই যে দেখেন মুখের এই যে কলমের লিডটা গ্রিন কালার, তো গ্রিন কালারটা পরলে একটা ভালো লাগে। আপনি এটা আমি আমার দেখেন আমার ড্রেসও বলতে বলতে দেখেন আমার এটা কিন্তু গ্রিন কালারের মধ্যে অলিভ কালার, আমার জামার মধ্যে গ্রিন কালার আছে। তো গ্রিন এমন একটা জিনিস, গ্রিন হলো নতুন একটা, আমরা যদি নতুন জীবনের সূচনা খুঁজি তাহলে সেই কালারটা হবে গ্রিন। হ্যাঁ জীবনের নতুন সূচনা, জীবনটাকে যদি নতুন করে সাজাতে চাই তাহলে আমাদের কিন্তু আগে আসবে গ্রিন কালার, বুঝছেন? প্রকৃতি এমন একটা জিনিস যা কিনা আমাদের জীবনের সাথে জড়িত। যাই হোক আমরা এইভাবে আজকে এই সবজির ব্যাপারে কথা বললাম। আপা সবজিটা না আজকে আমি কেন বললাম, রান্নাটা আপনারা সবাই রান্না করতে পারেন, এটা আবার আপনি মনে করেন না যে আমরা মনে হয় রান্না করতে পারি, আপনারা কিন্তু সবাই রান্না করতে পারেন। কিন্তু আমি মনে করি কি এক্সারসাইজ ক্লাসের আগে একটা করে আমি যদি একটা বিষয় নিয়ে যদি কথা বলি না, তাহলে দেখবেন সব বিষয় নিয়ে কথাবার্তা হয়ে গেছে, আপনাদের মাথার মধ্যে কাজ করবে যে আপাই তো এইভাবে বলছে, বুঝছেন? আরেকটা শুক্রবার 10 তারিখে আসতে পারবেন না? বাচ্চাদের ট্রিপ আছে 17 তারিখে। ও আচ্ছা, তাহলে আমরা এই কথাটা আমরা পরে কথা বলি। তো ঠিক আছে, তাহলে আজকে আমাদের আপনারা কবে পারবেন একটা ডেট ফিক্স করবেন। আমরা তো এর মধ্যে তো 2-3টা পার্টি হবে, একটা ভর্তা পার্টি, তারপরে আপনার আরেকটা হবে আপনার এটা কি বলে বাবিকিউর মতো, তারপরে আমরা বাইরে করবো সব, ঘরের ভিতরে না। আমরা তো ঠান্ডার সময় আমরা সবসময় করি। হ্যাঁ আপা আপনার নামটা কি জানিস? ফারজানা।
চলো গ্রুপের মধ্যে একটা মামি আর দিশা বানাও যাও তাড়াতাড়ি যাও মামি আর দিশা You want this? Yeah. তো যাই হোক আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম। Bye.